হযরতে যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أصحاب رسول الله صلى الله عليه وسلم হযরতে যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবা ইকরাম আল্লাহর প্রিয় নবীকে প্রশ্ন করলো, সাহাবা ইকরাম আল্লাহর প্রিয় নবীকে আরজ করলো, মা হাযিহিল আদহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু বলেন কুরবানি কি, কুরবানি এটা কি জিনিস? আল্লাহর প্রিয় নবী জবাব দিচ্ছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানিটা হচ্ছে তোমাদের মুসলিম জাতির বিদআত হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাদেরকে বলেন এই কোরবানি করার পরে এই কোরবানির বিনিময়ে আমরা কি প্রতিদান পাবো, এই কোরবানির কারণে আমরা কি যাজা পাবো, কি প্রতিদান আমাদেরকে কোরবানির বিনিময়ে দেওয়া হবে? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, এই কোরবানি যেই পশুর দ্বারা তোমরা করবে ওই পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 10টি নেকি করে দান করবে। সুবহানাল্লাহ বলে। আরেকখানে হাদিসের মধ্যে রয়েছে, এই হাদিসটা না আরেক অপর এক বর্ণনায় অপর হাদিসের মধ্যে রয়েছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা যদি বেড়া কোরবানি করি, আমরা যদি দুম্বা কোরবানি করি, এগুলোর মধ্যে তো স্বাভাবিকত গরুর তুলনায় পশম একটু বেশি হয়, ইয়া রাসূলুল্লাহ এই পশুগুলা কোরবানি করলো কি আমাদের অনুরূপ সওয়াব হবে? আল্লাহর প্রিয় নবী বলে, অবশ্যই এই পশুগুলো যদি তোমরা কোরবানি করো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর প্রিয় নবী যখন বললে প্রতিটা পশমের বিনিময়ে 10টি নেকি করে, এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর প্রিয় নবী বলছে, সাম্মিনু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতওয়ায়াকুম। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা এই কোরবানি করার সময় তোমরা মোটা তাজা একটু শক্তিশালী পশু কোরবানি করবে, কেননা ফাইন্নাহা আলা সিরাতি মাতওয়ায়াকুম, কেননা এই কোরবানির পশুটা তোমার হাসরের ময়দানে ফুলসিরাত পারের বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।